আসসালামু আলাইকুম, মিথিলা স্মার্ট কিচেনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আলু দিয়ে পেঁপে, আলু এবং মাংসর যে ঝোল তৈরি করব এটা আপনাদের দেখাবো। এর জন্য আমি একটা পেঁপে এবং 3টা আলু নিয়েছি। প্রথমে আমি পেঁপেটার চতুর্দিকে ছালগুলো ছেড়ে নিব। দেখতে পাচ্ছেন আমার পেঁপের ছাল ছেলা প্রায় শেষের দিকে। মিথিলা স্মার্ট কিচেন যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এ পর্যায়ে আমি আলু ছিলে নিচ্ছি। এ পর্যায়ে আমি যেভাবে পেঁপে কেটে নিয়েছিলাম এটা দেখাবো। এই রান্নাটা আপনি শুধু পেঁপে দিয়েও করতে পারবেন, যেহেতু আমি আলু খুবই পছন্দ করি তাই আমি পেঁপের সাথে আলু অ্যাড করেছি। আপনি চাইলে আলুটাকে স্কিপ করতে পারেন, শুধু পেঁপে দিয়েই ঝোল করতে পারেন। আমি আলু এভাবে কেটে নিয়েছি। আমার কাটা প্রায় শেষ। দেখতে পাচ্ছেন আমার প্রায় পেঁপে এবং আলু কাটা শেষ। এ পর্যায়ে আমি চুলায় ফ্রাই প্যান উঠিয়ে দিয়েছি। সেখানে কিছু পানি দিয়েছি, পানিতে লবণ অ্যাড করেছি এবং হাফ চামচ হলুদের গুঁড়ো অ্যাড করেছি। এ পর্যায়ে আমি পেঁপেটাকে ঢেলে দিব। আমি এগুলো আঁচ দিয়ে নিব। এটাকে প্রায় 10 মিনিট আঁচে রাখবো। তারপর আলু ঢেলে দিব। দেওয়ার পরে আরও 5 মিনিট আমি এটাকে বয়েল করে নিব। 5 মিনিট পরে আমার রান্না এই পর্যায়ে চলে আসছে। দেখতে পাচ্ছেন আমার হয়ে গেছে হাফ বয়েল। এবার আমি একটা চালনিতে চেলে নিব। ঢেলে আমি পানিগুলো ছড়াই নিচ্ছি। এ পর্যায়ে আমি চুলায় ফ্রাই প্যান উঠিয়ে দিয়ে কিছু সয়াবিন তেল নিয়েছি। এখন আমি তেজপাতা এবং দারচিনি দিচ্ছি তেলের মধ্যে। তারপর পেঁয়াজ কাঁচামরিচ দিয়েছি। যেহেতু আমি মাংস দিয়ে রান্না করব তাই এখানে তেজপাতা দারচিনি অ্যাড করেছি। অন্য কোনো মশলা আর ব্যবহার করব না, কারণ মাংস রান্না করতে সব ধরনের মশলা মাংস দিয়েছিলাম। এভাবে আমি বাদামি করে ভেজে নিব। দেখতে পাচ্ছেন 2 থেকে 4 মিনিট পরে আমার রান্নার কালার এ পর্যায়ে চলে আসছে। আমার বাদামি করে ভাজা প্রায় শেষ। দেখতে পাচ্ছেন এ পর্যায়ে আমি কিছু পানি অ্যাড করে দিব। পেঁয়াজটাকে কষায় নিব। এখানে বাটা পেঁয়াজ ব্যবহার করলে বেশি ভালো। আপনাদের বাসায় যদি বাটা পেঁয়াজ থাকে আপনারা ব্যবহার করবেন। যেহেতু আমি বাটা পেঁয়াজ ছিল না তাই আমি গরম পানি দিয়ে এটা কিছুক্ষণ কষায় নিব। এর মধ্যে এ পর্যায়ে আমি লবণ পরিমাণ মতো অ্যাড করেছি এবং হাফ চামচ হলুদের গুঁড়া দিয়েছি, কারণ আমি আগেই লবণ হলুদের গুঁড়া দিয়ে পেঁপে আর আলুটাকে হাফ বয়েল করে নিয়েছিলাম। আর এই পর্যায়ে আমি কিছু শুকনা মরিচের গুঁড়া অ্যাড করেছি। এভাবে আমি 5 থেকে 7 মিনিট কষায় নিব। এরপর আমি জিরা গুঁড়া অ্যাড করে দিচ্ছি। আপনাদের বাটা জিরা থাকলে অ্যাড করবেন, কারণ বাটা জিরার রান্না অনেক বেশি সুস্বাদু হয়। যেহেতু আমার নাই, আমি তাই জিরা গুঁড়া ব্যবহার করেছি। এ পর্যায়ে আমি আগে থেকেই হাফ বয়েল করা আলু, পেঁপে এবং বেঁচে যাওয়া মাংসটা অ্যাড করেছি। যেহেতু মাংস আমার আগেই রান্না করা ছিল, অল্প কিছু বেঁচে গিয়েছিল তাই আমি এখানে ঢেলে দিয়েছি। এ পর্যায়ে আমি 5 থেকে 7 মিনিট কষায় নিব। এভাবে ভালোভাবে কষায় নিব আলু, পেঁপে এবং গরুর মাংস। কষানো শেষ হয়ে গেলে আমি এখানে ঝোল অ্যাড করে দিচ্ছি। পানি আমি গরম পানি দিয়েছি, আপনি চাইলে নর্মাল পানি দিয়েও রান্না করতে পারবেন। এবার 10 মিনিটের জন্য ঢেকে দিব। ঢেকে দেওয়ার পর আমার রান্না প্রায় শেষ। এরপর আবার 3 মিনিট চুলায় রেখে দিব। এরপর আমি সার্ভিং ডিশে সার্ভ করে খাবারটাকে সার্ভ করে দিব। আর ঝোলের তরকারিতে আমার জিরা গুঁড়া খুবই ভালো লাগে তাই আমি জিরা গুঁড়া অ্যাড করেছি। আপনার পছন্দ না হলে স্কিপ করতে পারেন, তবে জিরা গুঁড়া দিয়ে দেখতে পারেন, ভালো লাগে। আমার রান্নাটা যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করে পাশে থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।